বর্তমান সময়ে বেড়েছে চুরির দৌরাত্ম্য। বেছে বেছে বিভিন্ন মন্দির এবং মানুষের বাড়িতে বাড়িতে চুরির ঘটনা যেন অহরহ ঘটে চলেছে। আর এরই প্রেক্ষাপটে হুগলি রুরাল পুলিশ এবং গোঘাট থানার যৌথ উদ্যোগে এক অভিনব কর্মসূচি অর্থাৎ সেমিনার আয়োজিত হয়ে গেল। আজ বিভিন্ন মন্দির কমিটি এবং গ্রামবাসীদেরকে নিয়ে এই চুরির দৌরাত্ম্য থেকে বাঁচতে এবং চুরির আগে কি সতর্কতা অবলম্বন করা যায় সেই সব নিয়ে আজ একটি কর্মসূচি আয়োজিত হয় গোঘাট থানায়। উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং গোঘাট থানার ওসি মধুসূদন পাল সহ আরও অন্যান্য আধিকারিকরা। আর এই চুরির দৌরাত্ম্য যেন অহরহ ঘটছে এবং দিনের পর দিন তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর সেই জন্যই আজ বিভিন্ন মন্দির কমিটি এবং গ্রামবাসীদেরকে একত্রিত করে আজ গোঘাট থানায় একটি সেমিনার আয়োজিত হয়। কিভাবে চুরির হাত থেকে মন্দিরকে এবং নিজের বাড়িকে বাঁচানো যাবে তা নিয়ে বিভিন্ন পদক্ষেপের কথাও শোনান আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। অ্যালার্ম লক এবং সিসিটিভি ক্যামেরার কথাও উঠে এলো এই কর্মসূচিতে। কেমন ছিল সেই কর্মসূচি, কি পদক্ষেপ, কি সতর্কতা অবলম্বন করার কথা বললেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, চলুন তা দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায়। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। চিন্তা ভাবনার একটা একটা ফল যাকে বলে, এটা আমরা ইনাদের সাথে আলোচনা করলাম। এটা একটা গঠনমূলক আলোচনা হলো। যত মন্দির কমিটি ছিল তাদের প্রতিনিধিরা ছিল এবং তাদের বিভিন্ন যে চিন্তা ভাবনাগুলো, যে তারা এটা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কী পদক্ষেপ নিচ্ছেন সেটা আমরা শুনলাম। এবং আমাদের যেগুলো আমাদের এই ক্রাইম প্রিভেনশনের ক্ষেত্রে যে অভিজ্ঞতাটা হয়েছে আমাদের, সেই অভিজ্ঞতা থেকে আমরা কিছু ওনাদেরকে বললাম যে এগুলো করলে খুব ভালো। কী লাগাতে বললেন? উপদেশ তো অনেক। অ্যালার্ম ক্লকটা, একটা অ্যালার্ম লক বলে একটা জিনিস আছে, সেটার মাধ্যমে কেউ যদি ব্রিজ করতে চায় সেটাতে একটা অ্যালার্ম বেজে উঠবে, যেটাতে কিনা আশপাশের যারা মানুষজন আছে তারা সাবধান হয়ে যাবে। এবং তার সাথে সাথে সিসিটিভি তো একটা এই আধুনিক যে এখন যুগ চলছে তাতে সিসিটিভির অবদান তো আমাদের অনস্বীকার্য। তো সিসিটিভি একটা ডিজিটাল ফুটপ্রিন্টের একটা ব্যাপার থাকছে, এটা হলে খুব ভালো লাগে। কিন্তু যারা পারছে না তারা অন্তত অ্যালার্ম লকটা লাগায়, তার মাধ্যমে চোর এবং ডাকাত যারাই হোক তারা নির্বিঘ্নে করতে চায়। তো যখনই কোনো এই অ্যালার্ম লকের মাধ্যমে অ্যালার্ম বেজে উঠবে তো ওদের বিঘ্ন তো ঘটবে, তখন তারা ওই জায়গা ছেড়ে পালিয়ে যাবে। এই উদ্যোগকে গোঘাটবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনারা এরকম একটা উদ্যোগ নিয়েছেন এবং যেটা আগামী দিনে প্রত্যেকটি গ্রামে গ্রামে যেসব মন্দির রয়েছে তাদের সিকিউরিটির ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে। মাননীয় এসডিপিও সাহেবের এবং গোঘাট থানার ওসি সাহেবের যে উদ্যোগ, একে আমরা সাধুবাদ জানাই। এতে করে কি চোর রুখা যাবে? হ্যাঁ, অবশ্যই। বর্তমানে যে টেকনোলজি বেরিয়েছে বা যেসব ডিভাইস বেরিয়েছে সেসব যদি মন্দিরে মন্দিরে লাগানো যায় সেক্ষেত্রে অনেকটাই উপকার হবে। কী উপদেশ দিলেন এসডিপিও সাহেব? উনি বিভিন্ন যেসব মন্দির রয়েছেন সেখানে সিসিটিভি লক, যেটা স্মার্ট লক বলি আমরা, সেই লক লাগাবার কথা, প্লাস বিভিন্ন মন্দিরে যেসব গ্রামবাসীরা রয়েছেন তাদেরকে সতর্ক থাকার কথা। আনওয়ান্টেড বাইরে থেকে যদি কিছু লোকজন জমায়েত করেন সেসব থাকার কথা। বিভিন্ন মন্দিরে বিভিন্ন ঘটনা আমরা বিভিন্ন সময় হচ্ছে দেখেছি। এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আপনার নাম? আমার নাম সৌরভকান্তি ভাঁজা, মোহনগঞ্জ অঞ্চল। এই উদ্যোগটা যেটা নেওয়া হলো থানার থেকে, এটা খুব সুন্দর ব্যাপার। তার কারণ হচ্ছে আমরা গ্রামে বাস করি, গ্রামে কখন কি ঘটে যেতে পারে সেটা আমরা এনাদের সহযোগিতায় আমরা সেটাকে উদ্ধার করার চেষ্টা করব, এইটুকু বলতে পারি। যার জন্য এনারা যে আলোচনাটা করলেন আমরা স্বতঃস্ফূর্তভাবে সেই আলোচনাটা ওনাদের সঙ্গে আমরা একমত হই। যে উপদেশগুলো দিল, সিসিটিভি লাগানো বা স্মার্ট লক লাগানো পরামর্শ দিলেন, এটা তো উপকৃত হবে। কি বলবেন এটা নিয়ে, বা লাগাবেন বাড়ি? যেটা আমাদের গ্রামে হবে, এটা তো গ্রামের ব্যাপার, সেটা গ্রামে আমরা এবার আলোচনা করব, আমরা মিটিং করব গ্রামের সবাইকে ডেকে নিয়ে। এটা যেমন বারোয়ারির ব্যাপার, সেখানে আমরা না আলোচনা করে সিদ্ধান্তটা নিতে পারবো। আচ্ছা, পুলিশকে এই যে উপদেশ দিল এটাকে কি বলবেন, সাধুবাদ কি জানাবেন? যে হ্যাঁ,
এই উদ্যোগটাকে তো আমরা সবাই অ্যাকসেপ্ট করছি, খুব ভালো জিনিস। কেননা এতে করে কী হলো, যারা আমরা দেবতার মানে বিগ্রহের যারা দেউলে আছি বা আমরা যারা সেক্রেটারি প্রেসিডেন্ট এরকম আছি, আমরা এনাদের এই কথাটা নিয়ে আমরাও সচেতন হব এবং কিভাবে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি তার প্রচেষ্টা চালাবো। আপনার নাম? শিশির মুখার্জি। বাড়ি কোথায়? বৃষ্টি হয়েছে এবং লোডশেডিং ছিল, এবং যা হয় এই গরম রাত্রে একটু যদি ঠান্ডা হাওয়া আছে একটু চোখটা বেশি লেগে যায়। এবার কেউ কিছু বুঝতে পারেনি, এবার ওই ভেতরে ঢুকে নারায়ণ শিলা ছিল সেইটা নিয়ে চলে গেছে। কোনো কিছু গয়নাগাটি চলে যায়নি, কিন্তু নারায়ণ শিলা সেটাও তো একটা আবেগের জিনিস, একটা আরাধ্য জিনিস, তাই তো? ব্রিটিশ শাসনকালে কি হতো, আমাদের যে মন্দিরগুলো ছিল সেই মন্দিরগুলো থেকে যে গুরুত্বপূর্ণ যে মূর্তিগুলো ছিল, যেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু ওদের কাছে গুরুত্বহীন ছিল, তাই তো? সব খ্রিস্ট ধর্মাবলম্বী ছিল। সেই মূর্তিগুলো এখন লন্ডনের যে মিউজিয়াম আছে সেইখানে শোভিত হচ্ছে। আমাদের ভারতীয়রা টাকা দিয়ে টিকিট কেটে সেগুলো এখন দেখে আসছে। তাহলে ঠিক কিনা? আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। সতর্কতা অবলম্বন করাটা বাস্তবকে, ওইখানে আপনাদের যে স্থান আছে, যে জায়গাটা আছে, মন্দিরের নাম লিখে সেটা কিন্তু আমাদেরকে জানাবে। আপনারা আমাদের যেটা হচ্ছে বর্ধিত চোখ কান, আপনাদের মাধ্যমেই কিন্তু আমরা দেখবো। আপনারা যেমন ফিডব্যাক দেবেন, আপনারা মনে করুন বললেন যে এই সময় কিছু এই সন্ধ্যের দিক করে, এই 8টা-9টার দিক করে এইখানে হঠাৎ করে কিছু বাইরে থেকে কিছু ছেলে এসে এখানে আড্ডা দিচ্ছে কিংবা লক্ষ্য করছে কখন দরজা খোলা হচ্ছে, কি হচ্ছে, এটা স্বাভাবিক। আপনারা গিয়ে আপনাদের গ্রামে এই বার্তাগুলো কিন্তু ছড়াবেন। আমরা সবার সাথে গিয়ে কথা বলতে পারবো না, কিন্তু আপনাদের মাধ্যমে এই বার্তাটা চতুর্দিকে ছড়িয়ে যাবে, ঠিক আছে? অ্যালার্ম লকটার কথা মাথায় রাখবেন। অ্যালার্ম লকটা একটা ছোট্ট লক, ফ্লিপকার্ট কিংবা অ্যামাজনে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, আমার কাছে ছিল, বর্তমানে আমি দেখাতাম। ওটা একটু টানা হিস্টা করলেই প্রচুর আওয়াজ হয়, আরো ভালো বেটার বেরিয়ে গেছে, সেটা আপনারা দেখে নিতে পারবেন। আমি কেউ কি দরকার, কেউ যদি টানা হিস্টা করে, মনে করুন গেটটা খুলতে চাইছে, একটা যদি অ্যালার্ম লক বেজে যায়, আমার তো সিকিউর থাকলো। আপনারা আপনাদের বাড়িতে কিংবা যেখানে যেখানে দোকানে একটা অ্যালার্ম লক লাগিয়ে দেবেন। আর চোর এবং ডাকাতরা ডিটাচ করাও যায় তো? বলছি এটা ডিটাচ করা যায়, আপনার চাবি থাকলেই হলো। চাবি এসে আপনি খুললেন, ব্যাস নর্মাল হয়ে গেল। স্যার এটা কি বাইকেও লাগানো যায়? বাড়িতেও লাগানো যায়, কোনো অসুবিধা নেই। আপনার কোনো পারমিশনও লাগবে না, কিছু না। এইটা হচ্ছে অ্যালার্ম লক বলে, অ্যালার্ম তালা। এই তালাটা লাগিয়ে নিলে টানা, মনে করুন ভাঙতে হবে কিংবা টানা হিসেবে করতে হবে, তো তখনই ওটা আওয়াজ দিতে শুরু করে দেবে। ওইটা অনেকক্ষণই বাজবে। আমাদের কারো যেমন আমার মনে আছে ওনার মন্দিরটা ঘটনা ঘটেছিল, আমার মুখ দেখে মনে পড়ছে, এরকম যাতে না হয়, ঠিক আছে? আমরা এই জন্য সচেতন থাকার জন্য, আমরা সতর্ক থাকার জন্য অন্তত আমরা সবাইকেই বলছি। তখন এটা তো আপনারা মানবেন যে আমাদের এই কটা পুলিশ দিয়ে প্রত্যেকটা মন্দিরে বাড়া যেতে পারবো না আমরা, এটা আমরা আমাদের অক্ষমতা আমরা স্বীকার করছি। তাহলে তাহলে আমাদের সবটা নজর রাখতে হবে। এই জন্য আপনাদের কোঅপারেশনটাও চাইছি আমরা, যে আপনারা আমাদের সঙ্গে কোঅপারেট করুন। যেন সাহেব যেটা বললেন, অন্তত অ্যালার্ম লক, পারমানেন্ট সিসি ক্যামেরা, এটা এখন যেটা 1,500-3,000 টাকা পাওয়া, সুতরাং আপনারা যদি একটা দুটো লাগাতে পারেন, এটা কি হয়, আমরা সবাই নজর রাখতে পারবো, সবাই ভালো হবে। এটাতে আগে ওই অ্যালার্ম লক ভাঙতে চেষ্টা করে বা তার মধ্যে হাত দেয়, খুলতে চেষ্টা করে বা কোনো সাবল দিয়ে চাঁট দিচ্ছে, তখন কি আওয়াজ হয়, টানাটানি করলেই আওয়াজ হবে। তাতে কি আর আশেপাশে লোক শুনতে হবে? যখন আমরা সবাই ঘুমিয়ে গেছি, তারা জোরে আওয়াজ হলে তো আমরা জেগে যাবো, এটাই আছে। অ্যালার্ম লকটা আর সিসিটিভিটা আপনারা মাথায় রাখবেন। আমরা সবাইকে রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে সবাই আপনারা সই করছেন, আপনার মন্দির কমিটির নাম লিখে আপনার নাম এবং ফোন নাম্বারটা দেবেন, হোয়াটসঅ্যাপ নম্বর, যাতে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারি, ঠিক আছে? আর বেশি সময় নেব না। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং সবাই নিরাপদে থাকবেন। বাড়ি তৈরি করবেন, ভাবছেন কোথায় পাবেন সমস্ত মালপত্র? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য হার্ডওয়্যার অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট রড থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন শৌর্য হার্ডওয়্যার অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য হার্ডওয়্যার অ্যান্ড টাইলসে। এবং স্যানিটারির সমস্ত মালপত্র পাবেন আমাদের কাউন্টারে।
আমাদের ঠিকানাটি মনে রাখবেন, শৌর্য হার্ডওয়্যার অ্যান্ড টাইলস, গোঘাট 1 নম্বর বিডিও অফিসের গেটের সম্মুখে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দূরভাষ শৌর্য হার্ডওয়্যার অ্যান্ড টাইলস, 9064236218। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট বকুলতলা, হুগলি।